তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো ডাব্লিউপি এবং অন্যান্য এক্সাম যেগুলো রেজাল্ট কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। বিশেষ করে কেপিএসআই এর প্রিলি এক্সাম তোমরা জানো অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে, তার রেজাল্টের জন্য অনেকেই অপেক্ষা করছো। ফাইনালি একটা তোমাদের আপডেট, সেটা হলো ডেপুটেশন আপডেট, এবং এর ফলে কি তথ্য উঠে এলো, এখন আমাদের কি করণীয়, আমরা কীভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো, সমস্ত কিছু বিষয় আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। স্পেশালি আজকের ভিডিও হচ্ছে ডাব্লিউপি তোমরা যারা গতকাল ডেপুটেশন জমা দিতে গিয়েছিলে সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। আর ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কে ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে জানো গতকাল কিন্তু পিআরবিতে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, এবং ইতিমধ্যে আমাদের ডেপুটেশন সাকসেসফুল হয়। এখানে অনেকগুলো নিউজ কভার করেছে, যার মধ্যে একটা হচ্ছে রিপাবলিক বাংলা, দেখলাম ওখানে অনেকজন গিয়েছিল, তার মধ্যে দেখলাম চিরঞ্জিত স্যারও ছিলেন, উনি অসাধারণ বক্তব্য করেছেন। তারপরে আমাদের বন্ধু ভাই কলিগ বলতে পারো সন্দীপ ব্রাইট একাডেমি, তাছাড়া অন্যান্য ইউটিউব বং মোটিভেশন, বং কফস এরাও ছিল বিভিন্ন জানো। ঠিক আছে, কিছু কারণবশত আমাদের যাওয়া হয়নি, আমি ওনাদের সাথে কথা হয়েছে, আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে, বাকি প্রত্যেকের সাথে কথা বলে আমাদের কিন্তু এই ডেপুটেশন। ঠিক আছে, তোমরা হয়তো প্রত্যেকেই সে ডেপুটেশন কপিটা পেয়ে গেছো, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, যারা দাওনি অবশ্যই দেখে নিও। দেখো, এটা বলতে পারি যে পিআরবি তো পুরো রেডি, পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। ঠিক আছে, এখানে পিআরবির কোনোরকম কোনো দোষ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাইছে তোমাদের এক্সামটা যাতে কন্ডাক্ট করে দেওয়া হয়, কিন্তু তারা রাজ্য সরকার বা সুপ্রিম কোর্টের পর থেকে যদি কোনো সবুজ সংকেত না পায়, তাহলে কিন্তু তারা এক্সাম কন্ডাক্ট করতে পারবে না। ইয়াস, তোমরা ঠিকই শুনেছো। আরেকটা খবর, সেটা হচ্ছে কেপিএসআই যে প্রিলি এক্সাম সেটাও কিন্তু কেপিএসআই যে প্রিলি রেজাল্ট সেটা কিন্তু একদম রেডি। এবারে কিন্তু প্রকাশ হওয়ার অপেক্ষা, কারণ রাজ্য সরকার থেকে সবুজ সংকেত পেলে তারা কিন্তু প্রকাশ করে দেবে। এইভাবে আমাদের সাথে যে রীতিমতো খেলা চলছে, এটা ভোটের প্রলোভন ছাড়া আর কিছুই নয়। এভাবে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ প্রতিনিয়ত কিন্তু নিপীড়িত হচ্ছে, আর একদল মানুষ কিন্তু প্রতিনিয়ত উপরে উঠে উঠে যাচ্ছে। এভাবে যদি হাত পা গুটিয়ে বসে থাকো, তাহলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, বৃহত্তর আন্দোলনের ডাক দিতে হবে, তাছাড়া কোনোরকম কোনো উপায় নেই। বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এক্সাম বন্ধ, ইন দ্য সেন্স অফ ওবিসি কেস যতদিন না মিটছে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া পসিবল নয়, এটা কিন্তু স্পষ্টতই তোমাদের জানানো হয়েছে। এখন বিষয়টা এই জায়গায় দাঁড়িয়েছে যে তোমরা কিন্তু এই যে অর্ডার কপিটা, সেটা কিন্তু চলো একবার দেখে নাও, সেখানে কি বলা হয়েছে। এইখানে এটা বলা হয়েছে, রিকোয়েস্ট ফর ক্লারিফিকেশন অফ এক্সাম ডিটেলস, নিউ ভ্যাকেন্সি, এক্সাম ক্যালেন্ডার, ওয়েটিং লিস্ট ফর দ্য সিকিউরিটি মেজারমেন্ট। ঠিক আছে, এটা কি বলো তো, এটা হচ্ছে পিআরবি যে গতকাল ডেপুটেশন জমা দিয়েছিলাম তার কপিটা, টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, আরাকসা ভবন, কলকাতা 70091। ঠিক আছে, রেসপেক্টে বলা হয়েছে ওবিসি রিলেটেড যে কেসটা ইম্প্যাক্ট পড়ছে, সেটাও বলা হয়েছে যে ওবিসি কেসটা যাতে তাড়াতাড়ি মিপা হয়, যাতে কলকাতা পুলিশ এসআই প্রিলি যে রেজাল্ট সেটা যাতে এখনও পাবলিশ হয় না, এবং আধার জেলা ডাব্লিউপি কনস্টেবল সেটা যাতে এটা দেরি হচ্ছে, তার জন্য কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করা হয়। ঠিক আছে, 2025 নিউ ভ্যাকেন্সি যে নোটিফিকেশন, সেটাও কিন্তু ওবিসি কেসের জন্য পুরোপুরি বলা হয়, সিলেকশন অফ ওবিসি ক্যাটাগরি, পাবলিকেশন অফ এক্সাম ক্যালেন্ডার, ওয়েটিং লিস্ট, এবং আমাদের বলা হয় যাতে এক্সাম ক্যালেন্ডার এবং ওয়েটিং লিস্ট পিএসসির মতো যাতে এক্সাম ক্যালেন্ডার এবং ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করা হয়, এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে, অ্যাভয়েডেন্স অফ এক্সাম ক্লাসেস, ঠিক আছে, যাতে কোনো ডিস্টার্বেন্স হয় সেটাও হয়, এবং কমপ্লিকেটেড 1 ইয়ার ডেট নোটিফিকেশন 1 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে। ঠিক আছে, তাছাড়া আর একটা যেটা রিক্রুটমেন্ট এখানে বলা হয়েছে, চেকিং অফ দ্য এজেন্সি, কোনো রকম দালাল মারফতে দালাল ভাঙিয়ে দিতে হবে, সেটা বলা হয়েছে। প্রি এক্সাম ওয়ার্নিং হেল্পলাইন চালু করতে হবে, নোটিফিকেশন এবং ডিসিপ্লিনারি অ্যাকশন চালু করতে হবে, সিসিটিভি যেটা সার্ভিলেন্স আছে সেটাও কিন্তু পরোক্ষভাবে চালু করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো ডেপুটেশন জমা দিতে ঠিকই যাচ্ছি, বাট এই ডেপুটেশন জমা দিয়েও কোনো রকম কাজ হবে না যদি না নিজেরা বৃহত্তর আন্দোলনে ডাক দিই বা অংশগ্রহণ করি। এবারে হাত পা গুটিয়ে বসে থাকলে হাত পা গুটানোই হবে। এরকম এক্সাম যে ওবিসির কেসটা, সেটা হচ্ছে ডেটের পর মিটেই যাচ্ছে। ওবিসি কেস সুপ্রিম কোর্টে পুরোপুরি মিটে যায়নি, যে একটা রিউমার ছড়ানো হচ্ছে, ওটা একটা গুজব মাত্র। ঠিক আছে, এখনও পুরোপুরি কেসটা মিটেনি, কেসটা মিটতে এখনও টাইম লাগবে, এবং এটা হচ্ছে 1 বছরের থেকে বেশি, প্রায় 1.5 বছরও ফর্ম ফিল আপ হয়ে গেল, বা স্টিল নাও এক্সামের কোনো নামগন্ধ নেই। জানি না কবে কী হবে, তবে একটা কথাই বলতে পারি, বৃহত্তর আন্দোলনের ডাক চাই, নাহলে কিন্তু হবে না। বাকি পদক্ষেপ সবাইকার সাথে মিলেই করতে হবে, কারণ একা এখানে কোনো কিছু করতে গেলে তার অবস্থান জেলে হবে। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট কথা। সুতরাং টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো, আপ টু ডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমাদের নিজস্ব গ্রুপ আছে, আমাদের গ্রুপ ওয়াইজ যেটা চলছে সেটাই চলতে হবে বন্ধুরা। আমি নিজস্ব মতামত এখানে প্রকাশ করতে পারি না, বা আমি নিজে বলে দিলাম একটা কথা, এটা কিন্তু হয় না, পরবর্তীকালে আমারই বিপদ হতে পারে। ঠিক আছে, বা তোমরা যারা সাপোর্ট করো তারাও তো কিন্তু দেখো এটা অন্যদিকে চলে যাবে। সুতরাং আমাদের যে আরও বাকি মেম্বার আছে, ঠিক আছে,
আমাদের যে বাকি মোটামুটি তোমাদের 56-57 যে বড় বড় ইউটিউব চ্যানেলের যারা মেম্বার আছে তাদের সাথে ব্যাপারটাকে পুরোপুরিভাবে মানে পুরো লিগ্যাল ওয়েতে কী করা যায় সেটা আমরা দেখছি। আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আমরা কিন্তু হাল ছাড়বো না, এবং প্রত্যেকেই বলবো মোটিভেট হয় না, একদম স্টে স্ট্রং। থ্যাংক ইউ।